বন্দে মাতরম দুটি শব্দের মধ্যেই জড়িয়ে আছে ভারতের স্বাধীনতার বীজ মন্ত্র। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর মুখে মুখে ফিরত এই গান। বন্দে মাতরম শুধু একটি গান ছিল না, মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানানোর এক আবেগ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গান আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে মানুষের সামনে আসে। পরে স্বাধীনতা আন্দোলনের সময় এই গান আরও জনপ্রিয় হয়ে ওঠে। 1896 সালে কলকাতা জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম পরিবেশন করেন। তারপর ধীরে ধীরে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে এই গান গভীরভাবে ছড়িয়ে যায়। আজও বন্দে মাতরম শুনলে সেই ইতিহাসের কথাই মনে পড়ে স্বাধীনতার জন্য লড়াই করা মানুষগুলোর কথা, মনে পড়ে সেই সময়ে দেশপ্রেমের কথা। স্বাধীনতার পর বন্দে মাতরম ভারতের জাতীয় গান হিসেবে মর্যাদা পায়। তাই কোনো সরকারি অনুষ্ঠানে এই গান গাওয়ার বিষয়টি শুধুমাত্র একটি নিয়ম মানার ব্যাপার নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের ইতিহাস। এবার বন্দে মাতরম নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। তবে বিতর্কটা গানের গুরুত্ব নিয়ে নয়, প্রশ্ন উঠেছে সরকারি অনুষ্ঠানের শুরুতে কোন গান গাওয়া হবে, জাতীয় গান বন্দে মাতরম নাকি কোনো রাজ্যের নিজস্ব রাজ্য গান। এই প্রশ্নই এখন সামনে এসেছে তামিলনাড়ুতে। সোমবার তামিলনাড়ু বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী রাজ্যের সরকারি অনুষ্ঠান শুরু হবে তামিল থাই ভাস্তু দিয়ে, অর্থাৎ সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে অনুষ্ঠানের শুরুতেই গাওয়া হবে তামিলনাড়ুর রাজ্য গান। বন্দে মাতরমকে অনুষ্ঠানের শুরুতে রাখার পরিবর্তে রাজ্যের নিজস্ব গানকে প্রথম স্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার। এই সিদ্ধান্তের মাধ্যমে তামিলনাড়ু সরকার আসলে কি বার্তা দিতে চাইছে তাদের বক্তব্যে খুব পরিষ্কার। তামিল ভাষা ও তামিল সংস্কৃতির সঙ্গে কোনো আপোষ হবে না। মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি বিধানসভায় এই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। তামিল শুধুমাত্র একটি ভাষা নয়, তামিল মানুষের জীবন, আবেগ ও পরিচয়ের সঙ্গে এই ভাষা জড়িয়ে রয়েছে। তামিল মানে গর্ব, তামিল মানে শক্তি। তামিল শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আবেগ ও ঐক্য তৈরি হয়, সেটাই তামিলনাড়ুর মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। தமிழ் தாய் வாழ்த்து தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ் தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்। বিজয়ের বক্তব্যে আরও উঠে এসেছে তামিল গর্বের কথা। মাতৃভাষার সঙ্গে মায়ের সম্পর্কে তুলনা করে তিনি বোঝাতে চেয়েছেন যে তামিল ভাষার প্রতি মানুষের আবেগ কতটা গভীর। তার মতে তামিল মানেই গর্ব, তামিল মানেই শক্তি। তামিল শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আবেগ এবং ঐক্য তৈরি হয়, সেটাই তামিলনাড়ুর মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারি অনুষ্ঠানের শুরুতে তামিল থাই ভাস্তুকে প্রথম স্থান দেওয়া তাদের কাছে শুধুমাত্র একটি গানকে আগে গাওয়ার সিদ্ধান্ত নয়, বরং নিজেদের ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানানোর বিষয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আর এই জায়গাতেই তৈরি হয়েছে মূল সংঘাত।
কারণ এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছিল সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীত জনগণমন দুটোই পরিবেশিত হবে। আগে বন্দে মাতরম ও পরে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। রাজ্যগুলিকে এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার কথাও বলা হয়েছিল। ফলে তামিলনাড়ু বিধানসভায় রাজ্য গানকে অনুষ্ঠানের শুরুতে রাখার সিদ্ধান্ত কেন্দ্রের সেই নির্দেশিকার সঙ্গে সংঘাত তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে। এখানে প্রশ্ন উঠেছে, জাতীয় পরিচয় আর আঞ্চলিক পরিচয় কি একে অপরের বিপরীত? ভারতের মতো দেশে এই প্রশ্নটা খুব সহজ নয়। তামিলনাড়ু বিধানসভায় এই প্রস্তাবের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাজনৈতিক সমর্থন। বিজয় প্রস্তাবকে ডিএমকে এবং এআইএডিএমকে সমর্থন করেছে, অর্থাৎ তামিল ভাষা ও সংস্কৃতি প্রশ্নে রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে বিধানসভার একটি ঐক্যমত তৈরি হয়েছে। স্পিকারও জানিয়েছেন প্রস্তাবটি পাশ হয়ে গিয়েছে। এখন তাই নজর থাকবে কেন্দ্রের দিকে। তামিলনাড়ুর এই সিদ্ধান্তের পর কেন্দ্র কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।